ঈদের বাজার করেছেন? না, বাজার করে হয়নি। বাজার করতে পারেননি না, কেন? টাকা নাই? টাকা নেই গো। 80 বছর বয়সে উনি এভাবেই এই পায়ে ভ্যান চালাইতেছে। আজকের এই ভিডিওতে যদি 1 লক্ষ শেয়ার হয়, আমি আল্লাহর কসম করে বললাম আমি এই চাচাকে একটা নতুন ভ্যান উপহার দিব। আপনাদের একটা শেয়ারে উনি একটা নতুন ভ্যান পাবে। আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় ধরে দেখছি চাচা বসে থেকে ভ্যানের মধ্যে টেনশন করতেছে। কেন বসে আছে একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। এই যে রোজার দিনে এই রোদের মধ্যে আপনি এখানে বসে আছেন কেন? ভাড়া নাই তাই বাবা বসে আছে, এখন কি করবো? ভাড়া নাই? ভ্যান কি আপনার? আপনার? ও, কেন ভাড়া নাই কেন আপনার? সবাই তো ভাড়া মারতেছে। পায়ে চালানো গাড়ি তো ওই জন্য হচ্ছে না। পায়ে চালানো গাড়ি? কি আপনার এটা মোটর নাই? না, বাবা নাই বাবা। তাই? তা আপনার আপনার বয়স কত? বয়স মেলা 70-80 বছর মতো। 80 বছর বয়স? ওরকম রোজা রেখেছেন? রোজা রাখছি বাবা। ওরে আল্লাহ, আপনি 80 বছর বয়স রোজা রেখে যে পায়ে ভ্যান চালাইতেছেন এই রোদের ভিতরে, কষ্ট হয় না? কষ্ট হইলে আমি কি করবো এখন? উপায় তো নেই, উপায় নাই? ইস, টাকা পয়সা নাই, কি যে কি করবো কিছু পাচ্ছি না। তাই? আল্লাহ, আমি আপনাকে দূরে থেকে দেখছি বুঝছেন, আমি আর আমার বড় ভাই দেখে আমি মনে করলাম যে চাচার কোনো একটা হয়তো বা প্রবলেম, চাচা এভাবে বসে আছে। তো দেখি তো কি হয়েছে, এই জন্য আপনার সাথে কথা বলতে আসছি। সারাদিনে কত টাকা ইনকাম হয় চাচা? ওই হয়তো কোনো 50 টাকা হয়, কোনো দিন 100 টাকা হয়। 50-100 টাকা? 100 টাকা ওই এই যে রমজান মাসে 50-100 টাকা দিয়ে কোনো কিছু হয় বলেন? এখন যা হয় আল্লাহ তার দেয় এই করে খাই। তাই? আজকে সারাদিনে কত টাকা ইনকাম করছেন? আর সারাদিন ওই 20 টাকা ইনকাম করেছি, লোকজন হচ্ছে না খো, এখন কি করবো? তাই? এখানে বসে আছে। মাত্র 20 টাকা? খালি 20 টাকা কই দেখি 20 টাকা ইনকাম করছেন। আছে, এই 20 টাকায়? এই 20 টাকা তাছাড়া ইনকাম নাই? ইনকাম নেই। এখন আমি যদি আপনাদেরকে টাইমটা দেখাই আপনারা অবাক হয়ে যাবেন যে এখন সময় হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি 12টা 24 মিনিট বাজে, দেখা যাচ্ছে এই 12টা 24 মিনিট বাজে। এখন পর্যন্ত উনি মাত্র ইনকাম করছে 20 টাকা। এই 20 টাকা দিয়ে উনি কি করবে? এই রমজান মাসে 100 ছোলা কিনলেও তো 20 টাকা লেগে যায় ভাই। সে জায়গা থেকে তো আপনার কিছুই হবে না। আপনি এই 20 টাকা দিয়ে কি করবেন? কি কি খাবেন এটা দিয়ে? 20 টাকা দিয়ে এখন তো কিছু খাওয়ার তো ঘাটা নেই, এখন কি করে চলবো? এখন এটা তো খরচ করবো তা পারতেছি না, তাই? চাল না কিনলে খাওয়ার জন্য এরকম একটা। তো আপনি আপনার হচ্ছে এই যে পায়ে রিক্সা, পায়ে ভ্যান, মোটর নাই, কেউ আপনাকে একটা রিক্সা দেয় না মোটরওয়ালা? না দেয়নি কো, দেয়নি? ওরা কেউ দেয়নি কো। না দেওয়ার জন্য নিজেই এখন পায়ে চালাই খুব কষ্ট করে, ঠ্যাং ঠ্যাং বেদনা ধরে সময় সময়। তাই? হ্যাঁ, তো এত কষ্ট করে রোজা রেখে চালান, কষ্ট লাগে না আপনার? কষ্ট তো অবশ্যই লাগে, ওদের তার থেকে এত কষ্ট করে ভ্যান চালায় না, খুবই বিপদ হয়। তাই? মানুষ রোজা রেখে কত বিশ্রাম করে, রুমের ভিতর থেকে বের হয় না, পরিশ্রম করতে চায় না। আপনি ভ্যান চালাতেছেন, তাও আবার মোটর নাই, পায়ে ভ্যান, কষ্ট লাগে না আপনার চাচা? মানুষ তো মটন নাই, আর নেই কিছু, হাতে টাকা নেই, কি দেখি করবো চাচা, তো বলতে পারছি না, কে দিবে মটন নেই। চাচা কান্না করেন না। ইস, আজকে এই চাচার মানে কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি সবার কাছে আজকে এখান থেকেই বলতে চাই, আজকের এই ভিডিওতে যদি 1 লক্ষ শেয়ার হয়, আমি আল্লাহর কসম করে বললাম আমি এই চাচাকে একটা নতুন ভ্যান উপহার দিব। আমি আমার বড় ভাই ইসরাফিল ভাইকে সাক্ষী রেখে বলতেছি। আপনি কি বলেন ভাই? ভাই, মানুষের তিনটে স্বপ্ন থাকে, একটা হলো নারী, বাড়ি, গাড়ি। আসলে এটা স্বপ্নের বাহিরে আর রুজি রোজগারের জিনিস ভাই। আমি কথা দিলাম যদি 1 লক্ষ শেয়ার হয় এই চাচাকে ভ্যান দিব ইনশাল্লাহ। আপনাদের কাছে দাবি ভিডিওটা শেয়ার করেন ভাই, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে এই চাচা রুজি রোজগারের পথ হবে ভাই। এটা আপনাদের কাছে আমার দাবি। আজকে রোজা রেখে এই চাচা যেভাবে আমাদেরকে কান্না করলো, যেভাবে আমাদের সাথে কান্না করলো, এটা আসলে খুবই কষ্টদায়ক। আমার বুকটা ফেটে যাচ্ছে। চাচা কান্না করেন না, আমি খুবই কষ্ট পাচ্ছি আপনার এই কান্না দেখে। মানুষ মানুষের জন্য আমরা আমাদের দর্শকের কাছে আপনার ভিডিও তুলে ধরেছি। আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনার ভালো কিছু হবে। আপনার আর এইভাবে পায়ে ভ্যান চালাতে হবে না। আমি যদি আপনাদেরকে ভ্যানটা একটু দেখাই, ওনার ভ্যানে কোনো মোটর সিস্টেম নাই, একটু তলে দেখাও। উনি এই পায়ে ভ্যান, এই রোজা রেখে এই রোদের মধ্যে আমরা যেখানে কাজ করতে পারি না, সামান্য একটু বাইরে বের হলে আমাদের কষ্ট হয় রোজা রেখে, উনি 80 বছর বয়স, ওনার 80 বছর বয়সে উনি এভাবেই এই পায়ে ভ্যান চালাইতেছে। তো ওনার জন্য এটা কত কষ্টের, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের দায়িত্ব থেকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে উনি একটা নতুন ভ্যান পাবে। আপনি একটা শেয়ার করলে উনি একটা নতুন ভ্যান পেয়ে যাবে।
সো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলবো আজকের এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন। দেখেন উনি কত কষ্ট করে ভ্যানটা চালায়, কীভাবে চালায়। আমাদেরকে একটু ভ্যানটা চালায় দেখেন, আমরা একটু উঠবো। আপনি তো সবসময় প্যাসেঞ্জার নিয়ে চালান, দেখি আমরা কীভাবে আপনি চালাইতেছেন। দেখেন যে উনি কতটা কষ্ট করে এই ভ্যানটা চালায়। মানুষের জীবন যে কতটা কষ্টের তা আজকে এই চাচাকে না দেখলে বুঝতে পারতাম না। এভাবেই উনি রোজা রেখে এখান থেকে ওখানে, এ বাজার থেকে ও বাজার মানুষকে নিয়ে যান 5 টাকা 10 টাকা 20 টাকার বিনিময়ে। এবং ওনার ভ্যানে কেউ উঠতে চায় না, ওনাকে খুব কষ্ট করে এই ভ্যানগুলো চালাতে হয়। ওনার জীবনটা অনেক কষ্টের। আমরা যদি একটাবার ভিডিওটা শেয়ার করি, হয়তো বা ওনার একটা নতুন ভ্যান হয়ে যাবে। চাচা একটু দাঁড়ান, আপনার সাথে আর একটু কথা বলি এখানে। আচ্ছা, আমি অবাক হয়ে গেলাম আজকে। কষ্ট লাগে না আপনার চাচা এইভাবে ভ্যান চালাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট, খুব কষ্ট, তাই না? খুব কষ্ট, একটা নতুন ভ্যান হলে খুব আরাম হইতো না খুব চাচা? আরামে। আল্লাহ, চাচার জন্য আমরা একটা নতুন ভ্যানের ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, শুধুমাত্র একটাবার ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের একটা ইস, ইস, আল্লাহ। চাচা রমজানের বাজার, ঈদের বাজার করেছেন? চাচা ঈদের বাজার করেছেন? না, বাড়া করে হয় না। বাজার করতে পারেননি না, কেন? টাকা নাই? টাকা নেই বাবা। এ আল্লাহ, ভাই ধরেন তো এটা একটু। আপনি আজকে ঈদের বাজার করবেন, আর আমি আপনাকে কথা দিলাম আমার দর্শক যদি আজকের এই ভিডিওটা শেয়ার করে, আমি আপনাকে ইনশাল্লাহ নতুন একটি ভ্যান উপহার দিব। আমি ঈদের বাজারের জন্য আপনাকে টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 5, এই 5,000 টাকা আমি আপনাকে দিলাম। এটা দিয়ে আপনি ঈদের বাজার করবেন, ঠিক আছে? নেন, এটা দিয়ে আপনি ঈদের বাজার করবেন। আর আমি আমার দর্শকের কাছে তো বলেছি, আমার দর্শক যদি 1 লাখ শেয়ার করে দেয়, আপনার একটা নতুন ভ্যানের ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে আর এত কষ্ট করে এই ভ্যান চালাতে হবে না, বুঝতে পারলেন? আপনি সবাইকে একটু বলেন ভিডিওটা শেয়ার করতে। বাবা একটু ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে আমি একটু গাড়িটা পাই যাবো। চাচা, আমি আশা করছি এই ভিডিওটা শেয়ার হবে এবং মানুষ দেখবে এবং আপনি একটা নতুন ভ্যান ইনশাল্লাহ পাবেন। সবাইকে বলতেছি ভাই 1 লাখ শেয়ার করে দেন আপনারা, আমরা চাচাকে একটা নতুন ভ্যান উপহার দিতে চাই। ভাই একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওনাকে চিনেন? হ্যাঁ ভাই চিনি। উনি কি আসলে অসহায়? হ্যাঁ ভাই, এই আসলে অসহায় আমার চাচা হয়, গ্রামের এই মানুষ খুবই অসহায়। যদি ভ্যানটা পায় তারা উপকার হবে, তার উপকার হবে, তাই না? আচ্ছা, আজকে আমরা ওই যে ওনার ঈদের বাজারও করেনি, রিমা আপু লন্ডন থেকে আমাদেরকে টাকা দিয়েছিল, তো 5,000 টাকা আপনাকে দিয়ে গেলাম, ঠিক আছে? কত, 5,000 দিই নাই আপনাকে? এটা দিয়ে আপনি ঈদের বাজার করবেন। আমাদের ভিডিওগুলো যদি শেয়ার হয় 1 লাখ, আমি ইনশাল্লাহ চাচাকে একটা নতুন ভ্যান উপহার দিব। কথা দিলাম 1 লাখ শেয়ার হলে, 1 লাখ শেয়ার হলে কথা দিলাম ভ্যান দিব ইনশাআল্লাহ। ভাই ভিডিওটা শেয়ার করেন। আপনাদের দায়িত্ব ভিডিওটা শেয়ার করার, আমাদের দায়িত্ব হচ্ছে ভ্যান দেওয়ার। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ইনশাল্লাহ আমরা চাচাকে নতুন একটি ভ্যান উপহার দিব। চাচা, আশা করছি আপনার কষ্টের দিন কেটে যাবে, ইনশাল্লাহ আপনার জন্য নতুন ভ্যান হবে যদি মানুষ ভিডিওটা শেয়ার করে। তো সকলে ভালো থাকবেন, চাচার জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।